আশা বলো তারাই দেশের দেখায় আলো, বাংলা মায়ের অমৃত সন্তান। চাষির হাত ধরে যে ফলন ফলে মাঠে, সেই ফলন কাছে নিয়ে ক্ষুণ্ণিবৃত্তি হতে পারে শহরে বসে। কি বলবো আপনাদের কাছে, বলতে গেলে অনেক কথা আছে। এতক্ষণে চিনে ফেলেছেন একটি শস্য জাতীয় উদ্ভিদ, নাম ধান। বৈজ্ঞানিক নাম ওরাইজা সেটিভা। বাঙালির প্রধান খাদ্য। ধানের বিভিন্ন প্রজাতি আছে, IR8, বিভিন্ন আধুনিক প্রজাতি আছে, কিন্তু উচ্চ ফলনশীল ধান আমাদের গ্রাম বাংলায় প্রযুক্তির হাত ধরে এখন চলে এসেছে। তাই আমরা ধানের ক্ষেতে আমরা পোকামাকড় মারার জন্য রাসায়নিক বিষ প্রয়োগ করতে গিয়ে আমরা কি করি, আমরা নিজেদের খাদ্যে বিষ মেশাচ্ছি। প্রাকৃতিক উপায় হচ্ছে, ধানের ক্ষেতে দেখতে পাচ্ছেন ছোট ছোট লাঠি বসিয়ে দেওয়া হয়েছে। এর উপকারিতা কি জানেন? এখানে এসে পাখি বসবে, ধানের পোকাগুলো নিজেরা খেয়ে ফেলবে। একে বলা হয় বায়োলজিক্যাল ট্রিটমেন্ট। আমি বলছি, যারা আমার ভিডিওটি দেখছেন, যে সমস্ত চাষি ভাইরা দেখছেন, তাদের কাছে অনুরোধ রইল, ধানে যত পারেন রাসায়নিক সার বীজ কম প্রয়োগ করুন, প্রকৃতির কাছে আসুন, সবুজ সার ব্যবহার করুন, আর বায়োলজিক্যাল ট্রিটমেন্ট দিন। ওই পাখিতে পোকা খেয়ে যাবে, এটা প্রকৃতি থেকেই ঘটে, তা পাখিকে বসার জন্য একটু জায়গা করে দিন। কারণ আজকে আপনি যে ধানে রাসায়নিক সার বীজ দিচ্ছেন, সেই ধানের বীজ শহরে বসে আপনার ছেলেই খাচ্ছে। অতএব আপনাকে সতর্ক হতে হবে, নিজের জন্য, সমাজের জন্য, মানব জাতির জন্য। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাসায়নিক সার বীজ কম ব্যবহার করবেন, প্রকৃতির কাছে ফিরে আসবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।